আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমি যা দেখিয়েছিলাম টাইটেল অ্যানিমেশনটা, তো সেখানে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট ছিল যেটা হয়তো সবার কিছুতে সাপোর্ট করছে না, বিকজ অফ আমরা 2018 ইউজ করছি অনেকে এবং অনেকে ইউজ করছে 2014। তো 2014 এর কিছু লেগেসি থাকার কারণে, বা এটা আমরা জানি এটা একটা ব্যাকডেটেড সফটওয়্যার, তো যার কারণে কি হচ্ছে যে ওই আপডেট যে ইফেক্ট গুলি আছে সেগুলো হয়তো আমরা ইনস্ট্যান্ট ইউজ করতে পারছি না, যেরকম ভাবে আমরা 18-এ দেখেছি। তো তার মানে কি আপনারা সেগুলো ইউজ করতে পারবেন না? পারবেন, কিন্তু একটু অন্য ওয়ে ইউজ করতে হবে এবং অতটা ইউজার ফ্রেন্ডলি হবে না, কজ অফ এটা আপনার ওল্ড সফটওয়্যার বা ওল্ড ভার্সন, আর এটা হচ্ছে নিউ ভার্সন। তো নিউ ভার্সনে চলে আসার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, আর নিউ ভার্সনে আসার জন্য সবার আগে আপনার পিসিটাকে মাইগ্রেট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পিসিটাকে মাইগ্রেট করে, সরি মাইগ্রেট না, এটাকে আপডেট বলা হচ্ছে, আপডেট না করতে পারছেন, তো ততক্ষণ পর্যন্ত কি করবে, আপনি 2014টা ইউজ করেন। আর আপনি যদি সিম্পলি 8 জিবি র্যাম এবং একটা এসএসডি কার্ড অ্যাক্টিভ করে রাখেন, তাহলে কিন্তু আপনি 2018 খুব সহজেই আপনার সিস্টেমে রান করাতে পারছেন। তো ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা আমি একটু দেখিয়ে দিই। ক্লাস নাম্বার 5-এ ছিল। এইটা একটা সিম্পল অ্যাসাইনমেন্ট ছিল। একটা টেক্সট আমরা তো গত ক্লাসে দেখিয়েছি কিভাবে টেক্সট গুলোকে মুভ করা যায় বা অ্যানিমেশন করা যায়। তো তারই ধারাবাহিকতায় আমরা এটাকে একটু উপরে দিয়ে এই টেক্সটের নিচে একটা সিম্পল আন্ডারলাইন নিতে, জাস্ট এতটুকুই। তো আন্ডারলাইন নেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করছি, মেক শিওর আপনার কোনো লেয়ারটা যেন সিলেক্ট না থাকে। আমি আবার বাইরে ক্লিক করে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম, একটা সিম্পল লাইন ড্র করলাম। যখন লাইনটা আমি ড্র করেছি তখন কি হয়ে গেছে, এটাকে রেড কালার আছে, কালারটাকে আমি চেঞ্জ করতে চাই, চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, যেটা গত ক্লাসে ডিটেলস আলোচনা হয়েছে। তো এখানে এসে আমরা পজিশনের যে ব্যাপারটা আছে, এই পজিশনটাকে যদি আমরা অ্যানিমেশন করি, এখানে স্টপ ওয়াচ অ্যাক্টিভ করছে, ট্রাভেলেশন করে গেছে, যেটা আমরা এখন অলমোস্ট সবাই বুঝি। 20 ফ্রেমে যদি চলে যাই, আবার একটা কি ফ্রেম নিয়ে এইখান থেকে একটা পজিশন চেঞ্জ করে দিলে আমরা পজিশন নিয়ে কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে পারি। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পজিশন না, স্কেলের হরিজন্টাল অ্যানিমেশনটা ছিল। ওইটাও সেম একই রকম ভাবে কাজ করব। এই যে চেক ইউনিভার্সাল স্কেলটা যদি আমি উঠে দিই, চেক ইউনিভার্সাল স্কেল, তো আমাদের হরিজন্টাল যে পজিশনটা চলে আসছে, এইখানে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিয়ে একই রকম ভাবে 20 ফ্রেমে চলে যাব, 20 ফ্রেম, এবং এখান থেকে আরো একটা দিয়ে প্রথম ফ্রেমে আমি এটাকে যদি কমিয়ে দিই, তাহলে দেখেন একটা এরকম অ্যানিমেশনটা প্লে হবে, এরকম ভাবে। এটাকে আমি 0 করে দিচ্ছি, 0, শুরুতে দেখা যাবে না, একটু পরে যে এরকম থাকবে। আচ্ছা, তো এটা সিম্পল একটা অ্যানিমেশন, তো যেটা আমরা মাল্টিপল ভাবে কাজ করতে পারি, মাল্টিপল সেক্টরে এটাকে কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। তো এটা আপনি 2014-এ কিভাবে ইউজ করবেন সেটা আমরা একটু দেখবো। তো আমি এই পিসিটাকে, যেহেতু আমি জুম কানেক্ট করার রিজনটা হচ্ছে আমার এই পিসিটাতে 2018 আছে, তার 2014 আছে অন্য পিসিতে, আমি একটাকে স্ক্রিন শেয়ারটাকে অফ করে দিয়ে আমি 14-এ সুইচ করছি। তো 2014-এ কি করব, সেম একই রকম ভাবে আমরা একটা নিউ সিকোয়েন্স নিয়ে ফেলি, 19 20 10 80 38, হ্যাঁ 30 পার সেকেন্ড। তো এখানে টাইটেল অপশনটা কিন্তু দেখতে পাচ্ছি না, টাইটেলটা আছে এখানে উপর থেকে, আমরা জাস্ট সিম্পলি নিউ যাব, নিউ থেকে ডিফল্ট যে সেট টাইটেল আছে এখানে ক্লিক করব, করার পর এই ডায়লগ বক্সটা চলে আসবে। কিন্তু এখানে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাবো খুব ভালো, সেটা হচ্ছে যে এখানে আমাদের অনেক বেশি অপরচুনিটি আছে কিন্তু 2018-এর থেকে। যেমন এখানে কিছু আমরা এক্সট্রা প্রিসেট পেয়ে যাচ্ছি টেক্সটের, এগুলো কিন্তু 18-এ নাই। বা আসলে দুইটার কিছু কিছু সুবিধা থাকবে, কিছু অসুবিধা থাকবে, এটা নিয়ে কাজ করতে হবে আসলে। আমি টাইটেলটাকে এই করি, টাইটেল ড্র করার জন্য আমি লিখছি ক্লাস 5 থাক। আর টাইটেল যখন লেখা হয়ে গেছে, আমি এটাকে কোনো রকম চেঞ্জ করছি না, এগুলো আপনারা অলরেডি জানেন। আমি একটু এটাকে ছোট করার জন্য ভিডিওটা আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এটা আমাকে উপরে উঠিয়ে দিলাম, আবার আমি একটা নিউ টাইটেল নিব। যেহেতু আমাদের হাতে অপশন এখানে অনেক কম আছে, এই জন্য প্রতিবার আমরা কি করবো, যতবার টাইটেলের উপরে ইফেক্ট অ্যাপ্লাই করব, নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে অলরেডি ক্লাস 5 কেন লেখা আছে, এটা আমি দেখতে যাচ্ছি না, বা আপনার মনে হতে পারে যে এটা আমি ব্ল্যাঙ্ক লেয়ার দিলাম, ব্ল্যাঙ্ক হলো কিনা। এটা আসলে ব্ল্যাঙ্ক হয়েছে, কিন্তু আপনাকে 2014 একটা অ্যাডভান্টেজ দিয়েছে যে আপনার যে আগের টেক্সটটা ছিল সেটা এই জায়গাতে, আপনি যেটা টেক্সট লিখতে চান হয়তো নিচে লিখতে পারেন বা বাম পাশে লিখতে পারেন, ওভার রাইট যেন না হয়, এটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। যদি আপনার এটাকে দেখতে অসুবিধা মনে হয় যে না এটা আমি চাচ্ছি না, তো এখানে যে প্রিভিউ বাটনটা আছে এটাকে অফ করে দিলে আর কিছু দেখা যাবে না। আমি চাই এটা থাকুক, এটা আমাদের জন্য একটু সুবিধাই দিবে। এরপর আমরা এখান থেকে যে রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা লাইন ড্র করে ফেললাম। আচ্ছা, আমরা যেটা 14-এ পেতাম, 14-এর নিচে যেরকম আপনার অপাসিটি, স্কেল, রোটেশন পেতাম, সবগুলো অপশন কিন্তু এখানে আছে ডিফল্ট ভাবে, যেটা খেয়াল করলে দেখতে পারবেন আপনি। এখান থেকে কিন্তু আমি উইড বাড়াতে পারছি, হ্যাঁ, যেটা হাইট বাড়াতে পারছি যেরকম করে,
যেটাতে হচ্ছে ইউনিভার্সাল স্কেলটাকে উঠিয়ে দিলে যে অপশন যেটা আমরা পেতাম সেটা কিন্তু অলরেডি এখানে আছে। এক্স পজিশনটা বাড়াতে পারছি, তারপর আপনার ওয়াই পজিশনটা আমাকে বাড়াতে পারছি, অপাসিটি ডাউন করতে পারছি। অপাসিটি তো আমি দেখাইনি, ওটা স্কিপ করে যাচ্ছে। কালার চেঞ্জের ব্যাপারটা যেটা ছিল, কালার চেঞ্জ, কালারের আপনার সব আপনার এখান থেকে একটু ঘাটলে ঠিক পাবেন আর কি। এখানে কালার একটা অপশন আছে, স্ট্রোকের অপশন আছে, যেগুলো আমরা গত ক্লাসে দেখেছি। হ্যাঁ, তো এগুলো আপনি চেঞ্জ করতে পারছেন এখান থেকে। প্রবলেম একটাই, এখান থেকে আপনি ইনস্ট্যান্ট অ্যানিমেশন করতে পারছেন না। তো এই ইনস্ট্যান্ট অ্যানিমেশনটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যখন কিনা আপনি ভাবছেন যে আপনার যে টাইটেলটা আছে বা এই যে লাইনটা আপনি নিয়েছেন এটা আপনার কাছে পারফেক্ট আছে বা আপনি এইটা যাচ্ছেন এরকম, তো আপনি এটাকে ক্লোজ করে দেন এখান থেকে। তো এখানে আমাদের আরো একটা লেয়ার চলে আসবে লাইনের মতো, এটাকে আমরা ড্র্যাগ করে উপরে দিতে পারি বা নিচে রাখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আমরা ফোর্থ ক্লাসে আবার দেখেছিলাম যে অ্যাঙ্কর পয়েন্ট, আর বলেছিলাম অ্যাঙ্কর পয়েন্ট অ্যানিমেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানেও তাই, আপনাকে যদি অবশ্যই 14 এ এসে অ্যানিমেট করতে হয়, তো আমরা এখানে যে ট্রান্সফর্ম প্রপার্টিসটা পেতাম সেই ট্রান্সফর্ম প্রপার্টিসটা এখানে পাবো না। তো ট্রান্সফর্ম প্রপার্টিসটা আমরা কল করে নিয়ে আসতে পারি, একটা ইফেক্ট আছে। তো আমরা যেহেতু এখন পর্যন্ত ইফেক্টের ক্লাসে যাইনি, তো আমরা ইফেক্টে ওইটা দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা ইফেক্ট ছাড়া এখানে যেহেতু মোশন প্রপার্টিস আন্ডারে যে অ্যানিমেশনটা আছে এটা দিয়ে আমরা অ্যানিমেশন করতে পারি। তো চেক ইউনিফর্ম স্কেলটাকে উঠিয়ে দিব অ্যাজ ইউজুয়াল, এবং তার আগে থাকুক, তার আগে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, আমরা যে মোশনে ক্লিক করব, দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট আমার এই জায়গাতে। আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে এটাকে চেঞ্জ করব। এখানে আরো একটা অ্যাডভান্টেজ আমরা 2018 এ পাই, যেটা কিনা অ্যাঙ্কর পয়েন্টটাকে ম্যানুয়ালি আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করতে পারি যে কোনো দিকে, আর এখানে সে অপশনটি নেই। তো আমি অ্যাঙ্কর পয়েন্টে রাখতে যাচ্ছি কোথায়, একদম আমার টেক্সটের মাথায়, মানে যে প্লাস চিহ্ন যেটা আছে এটা যেন আমার টেক্সটের বা লাইনের শুরুতে থাকে, তাহলে এইখান থেকে অ্যানিমেশনটা কিন্তু গ্রেট হবে। যখন আপনি ভাবছেন আপনার সবকিছু ঠিকঠাক আছে, আপনি বাইরে ক্লিক করলে এই গ্রিন কালার এরিয়াটা চলে যাবে। দেন আপনি পজিশনে আসেন, এগেইন পজিশনে এসে আপনার পজিশনটাকে আগে ঠিক করে নেন যে এই পজিশনে লাইনটা থাকুক। অলরাইট, এরপর আমরা এসে ইউনিভার্সাল স্কেলটাকে উঠিয়ে দিব অ্যাজ ইউজুয়াল। এখান থেকে হোয়াইট যে স্পেসটা আছে এটা ক্লিক করে আমরা 20 ফ্রেমে যদি চলে যাই, বাদ বাকি কাজগুলো একদমই সেম, 20 ফ্রেম। আর এখান থেকে যদি আমরা 0 করে দিই, লেগো এন্টার করলে দেখবেন যে অ্যানিমেশন হয়ে গেছে। খুবই শর্ট একটা টিউটোরিয়াল আপনাদের জন্য ছিল, যেটা কিনা আমরা ডিফারেন্স করে কাজ করছিলাম 14 এবং হচ্ছে আপনার 18 এ। তো যারা 18 ইউজার আছেন তারা তো খুব সাকসেসফুলি করতে পারছেন, আর যারা 14 আছেন তারাও সাকসেসফুলি করতে পারছেন, কিন্তু একটু হ্যাসেল আপনাদের জন্য হয়ে যাবে। আশা করি যেহেতু আপনাদের পিসিটা কি একটু এখন স্লোই আছে, আপনারা যখন ফাস্ট করবেন তখন আপনারা 18 এ সুইচ করার পর এই হ্যাসেলগুলো থাকবে না। পাশাপাশি দুইটাই শেখা হয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন। আজকে রাতে ক্লাস আছে ইনশাআল্লাহ, ক্লাসে আরো ডিটেইলস আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।